কত নম্বর হয়েছিল কোশ্চেন দেখো। লাস্ট কত নম্বর কোশ্চেন ছিল? কমপ্লিট হয়েছিল 54 মনে হয় না কত? 54ই হবে মনে হয়, 54 না? 54 ছিল লাস্ট। 55 দাও। স্যার আপনার কোথায় সিট পড়লো? না, চেক করিনি আমি। কোথায়? এই চেক করিনি এখনো, জাস্ট লিঙ্ক আচ্ছা এলো আচ্ছা 1 মিনিট আচ্ছা। আগে লিঙ্ক। দেখো কত নম্বর এটা। এটা ছিল কোশ্চেন 55 নম্বর। হ্যাঁ, এই রপ অফ ডিভাইড ইনটু, দেখো রোপ রপ মানে একটা ধাগা, যাই হোক রপ মানে যা বুঝতে পারছো তোমরা যখন এ, যাচ্ছ, যখন তোমরা দেখবে কোথাও, যেমন কিছুদিন আগে ঝাড়খণ্ডে শুনেছিলে রপটা দড়ি ভেঙে গেছে, মানে ওই কাশ্মীর ফাশ্মীর গেলে তখন তুমি কি করবে? দেখবে দড়ির মধ্যে ঝুলে এই পার থেকে ওই পার যায়, ওটাকে রপ বলা হয়, ঠিক আছে? ওই রপটা ডিফারেন্ট পার্ট, কিন্তু থ্রি ডিফারেন্ট পার্ট, ওটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 55 নম্বর কোশ্চেন। ঠিক আছে? দ্য ফার্স্ট পার্ট ইজ 1/5 অফ দ্য ফুল লেন্থ। প্রথম পার্ট যেটা রয়েছে 1/5 রয়েছে, সেকেন্ড পার্ট রয়েছে 3/2। ঠিক আছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য থার্ড পার্ট? থার্ড পার্টের লেন্থ কত? শোনো, এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে, এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে কি এত পার্ট রয়েছে, এত পার্ট রয়েছে, এত পার্ট বাকি রয়েছে, এরকম কিছু যদি থাকে, তাহলে সোজা নিচেরটা কোশ্চেন দেখবে, নিচেরটা তলায় কত রয়েছে, 1/5, 2/, ঠিক আছে? ওকে, 1/5, 2/5 এরকম রয়েছে তো। যাই থাকবে তোমাদের এটা মাথায় রাখবে যে নিচের যেটা ভ্যালু রয়েছে ওটাকে এলসিএম নিয়ে নেবো, ঠিক আছে, সবার আগে। আর ওটাকে ধরে নেবো আমরা ফুল পার্ট। বুঝতে পারলে? নিচেরটা যে পার্ট রয়েছে সেটাকে এলসিএম নিয়ে নেবে আর ওটাকে ধরে নেবে ফুল পার্ট, তাহলে খুব সহজে কোশ্চেনটা সলভ করা যাবে। সেটা এখানে নয়, শুধু যে কোনো জায়গায় কোনো পার্ট যদি ডিভাইডেড হয়, সেটা মানি হোক বা পার্ট হোক, কোনো জিনিস হোক। তো এখানে রয়েছে 1/5 পার্ট, ফার্স্ট পার্ট রয়েছে, সেকেন্ড পার্ট 3/2 রয়েছে, বলছে থার্ড পার্ট কত হবে। ঠিক আছে, চলো সরিয়ে দাও। দেখ, 55 নম্বর কোশ্চেন। এরকম এটা একটা ধাগা রোপ রয়েছে, যাই হোক এই পার্টটা, এর একটা পার্ট রয়েছে, দুটো পার্ট রয়েছে, আর থ্রিটা এরকম এরকম রয়েছে 3 পার্ট। ঠিক আছে, 3টে পার্ট। এই পার্টটা বলছে 1/5 রয়েছে, এটা রয়েছে 3/2, বলছে এটা কত হবে। ঠিক আছে, 3/2 ছিল তো? 3/2 ছিল। 55 নম্বর 1/5, 3/2। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, সবার আগে এই দুটো এলসিএম ধরে নেবে, কত হয়েছে এলসিএম? 5 আর 2 এলসিএম কত? 10 হবে। তাহলে তুমি এটা মাথায় রাখো যে এটা ফুল ছিল 10 ইউনিট, পুরো ছিল কত? 10 ইউনিট। ওকে, লেট ফুল লেন্থ অফ রপ, রপের যেটা পুরো লেন্থ রয়েছে সেটা কত রয়েছে? ঠিক আছে, 10 ইউনিট। এটা 10 ইউনিট এলো কোথায়? তো এটা মাথায় রাখো, এলসিএম অফ 5 বোঝার জন্য বুঝিনি। ঠিক আছে, তাহলে তুমি বুঝতেই পারছো ফার্স্ট পার্ট এত, সেকেন্ড পার্ট এত। ঠিক আছে, তার মানে তোমার ফার্স্ট পার্ট কত হবে? 10 এর 1/5, ক্যান্সেল হয়ে কত হলো? 2। এটা 2 ইউনিট হয়ে গেল। এটা কি? 10 এর 3/2, 5, 3/2। ঠিক আছে, 5 কি হলো এটা? 3/2 রয়েছে, আর যদি 10, ও 3/2 তো ঠিক আছে।
10/3/2। স্যার ওটা বলছে সেকেন্ড পার্ট ইজ 3/2 অফ ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টের 3/2। ও, ওই তাই বলো, আমিও ভাবছি কি হচ্ছে। ওকে, ফার্স্ট পার্টে 3/2, তাহলে ফার্স্ট পার্ট কত রয়েছে? 2, 3/2। ফার্স্ট পার্টে 3/2 রয়েছে সেকেন্ড পার্ট, তাহলে এটা 3 ইউনিট হয়ে গেল। 3 2 5, তো লাস্ট ইউনিট কত হবে? তো 10 থেকে 2 মাইনাস করে দাও, 3 মাইনাস করে দাও, 5 ইউনিট। ঠিক আছে, 5 ইউনিট হলো থার্ড পার্ট, কিন্তু তোমাকে পার্ট জিজ্ঞেস করা হয়েছে কত পার্ট হবে। 5 ইউনিট হয়েছে, তাহলে 5 ইউনিট বরাবর কি লিখতে পারো? 5/10, এটা টোটাল এত পার্ট, মানে 1, মানে 1/2 পার্ট, 1/2 পার্ট। বুঝতে পারলে কিনা? চল, আমি করতে ভুল করেছিলাম, আলাদা আলাদা। এটা 3/2 অফ ফার্স্ট পার্ট। ঠিক আছে, এটা মাথায় রাখো। চলো নেক্সট কোশ্চেন দাও, 56। 56 56 এ বলছে 2430 টাকা ডিভাইড করা হয়েছে এবিসির মধ্যে। ঠিক আছে, ₹24,430 ডিভাইড এবং দ্য 3% এবিসি such that if their share are the diminished by ₹5, 10 and 15। বলছে যদি তাদের যে শেয়ার রয়েছে সেটার মধ্যে যদি 5, 10 আর 15 টাকা কম হয়ে যেত, তাহলে রিমেনিং শ্যাল বি রেশিও অফ দা 3, 4, 5। তাহলে তাদের রেশিও কত হচ্ছে? 3:4:5। মানে বুঝতে পারছি, বলছে কি শেয়ার অফ সি বল। বলা হচ্ছে 2430 টাকাকে এমন ভাবে ডিভাইড করলো এবিসি কে। ঠিক আছে, 2430 টাকায় এবিসি কে ডিভাইড এমন ভাবে করলো যদি তাদেরকে কিছু টাকা, কত টাকা, 5, 10 আর 15 টাকা করে সবাই এবিসি কে কম করে দেওয়া হতো, তাহলে তাদের রেশিও হতো 3:5:4:5। সরিয়ে দাও। দেখো একটা জিনিস, টোটাল কত ছিল? মানে টোটাল টোটাল ছিল 2430, মাথায় রাখো। কারা ছিল? এ, বি, সি। ঠিক আছে, এবিসি এর রেশিও কত ছিল? 3:4:5, তাই তো? 3:4:5 তো। তো এটা 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। কখন? যখন এর কাছে 5 টাকা কম পাওয়া হতো, এর কাছে 10 টাকা কম দেওয়া হতো, তাহলে এর কাছে 10 টাকা কম, এর কাছে 15 টাকা কম। মোট কত কম পেতো বলো তো, সত্যি কথা বলতো? 5, 10, 15, 15, 30, 30 টাকা কম পেতো সবাই, তাই না? 5 টাকা এ কম পেলে, 10 টাকা এ কম পেলে, 15 টাকা এ কম পেলে, সি কম পেলে, মানে এ 5 টাকা, বি 10 টাকা, সি 15 টাকা কম পেলে, তাহলে তাদের রেশিও হতো 3:4:5। আমি একদম সোজা, অত জানি না কথা। আমি এটা জানি কি সবাই অরিজিনাল কত পেয়েছে তা আমি ভুলে যাব। আমার কথা যেটা হয়েছে কি রেশিও হিসাবে কত পেয়েছে, 3x পেয়েছে, 4x পেয়েছে, 5x পেয়েছে। ভালো। কখন? যখন এ 5 কম পেয়েছে, 10 কম পেয়েছে, 15 কম পেয়েছে। তাহলে যদি সবাই এইটা যোগ করে দাও, টোটাল কত কম পেয়েছে বলো তো? 5, 10, 15, 15, 15, 30 টাকা। তাহলে ওভারঅল কত কম পেয়েছে বলবে? ওভারঅল 30 টাকা কম পেয়েছে। 30 টাকা কম পেয়েছে মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি এটা 2430 টাকা না 2400 টাকা বল? তাহলে এই মাইনাসটা টোটাল থেকে করে দেবে 30 টাকা। অ্যাকচুয়ালি 2400 টাকা ডিভাইড হলে এই রেশিওটা একই না? তার মানে এই সবকটা রেশিও কত হয়ে যাবে বল? 12। বললো সবকটা রেশিও 4, 4, 3, 7, 5, 12। তার মানে 1015 এসছে স্যার। তো 12 = 2400 টাকা। তো 12 × 24, 200। সির বলা হয়েছে, সির কত রয়েছে? সির কত রয়েছে বল? সির কত রয়েছে? 5x। 5x কত? এটা 2400 টাকা। ঠিক আছে, 5 × 200, তো 1000 টাকা। বাট পেয়েছে কত বলো তো? সি অ্যাকচুয়ালি 15 টাকা বেশি পেয়েছে, এ তো 15 কম করে এটা দেখানো হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সি কত পেয়েছে? অ্যাকচুয়াল কত পেয়েছে? অ্যাকচুয়াল বলবে কি 1000 আর প্লাস 15 টাকা আরো পেয়েছিল, তাহলে 1015 টাকা। 2430 টাকাতে 1015 টাকা পেয়েছে। আচ্ছা, বুঝতে পারলে কিনা? বোঝা গেল? কেমন বোঝা গেল কিনা বল? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? হ্যাঁ কি বলা হলো ভালো করে দেখো। 2430 টাকা ডিভাইড করার কথা ছিল এ বি সির মধ্যে,
কিন্তু এ বি সির মধ্যে কি করা হয়েছে, এ কে 5 টাকা কম দেওয়া হয়েছে, বি কে 10 টাকা কম দেওয়া হয়েছে, সি কে 15 টাকা কম দেওয়া হয়েছে। তারপরে রেশিও 3, 4, 5 দাঁড়াচ্ছে সবার। তো টোটাল কম কত দেওয়া হলো? 5, 10, 15, 15, 15, 30 টাকা। তো 30 টাকা কম কেন দিল? কারণ কি টোটাল হয়তো কম হবে, তাই জন্য কম দিয়েছে, সোজা কথা। তো 2430 টাকা 30 টাকা বাদ দিয়ে দেয়, 2400 টাকা ডিভাইড করলে এই রেশিও 2400, কারণ সবাই মিলে 30 টাকা কম পেয়েছে, তাহলে টোটাল থেকে 30 টাকা কম দেওয়া হয়েছে সবাই। মানে 2430 টাকা দেওয়ার কথা ছিল, ওই জায়গায় 2400 টাকা দিয়ে দিয়েছে, তোমরা তিনজন ভাগ করে দাও। আর ভাগ করার পর পেয়েছে কত? 3x4x5। তো 24, এই সবকটা মিলে 2400 টাকা। আর কি? তো 2400 টাকা এক্স ভ্যালু 200 টাকা, তাহলে সি কত পেতো? এই অনুযায়ী যদি কম করে পেতো তো সি কত হলো? 5 লাখ, মানে 1000। কিন্তু সি তো যা অ্যাকচুয়াল ভ্যালু পেয়েছে তার থেকে 15 বলছে কম। ওরা তো বলছে 2430 টাকাতে সি কত পেয়েছে। 2430 টাকা থাকলে তো 15 টাকা পেতো সি, আর 15 টাকা যোগ করে দিলাম। আর কি? বুঝতে পারলি তো? চলো 57 নম্বর। বলছে এ, 1 মিনিট দাও। কোশ্চেনটা দাও, কোশ্চেনটা পড়াই হলো। বলছে an amount of rupees 50 divided among the ABC such that the A gets rupees 5 more than B and B gets 9 more than C. What is the ratio of the same? বলছে 50 টাকা ABC তে এইভাবে ডিভাইড করা হয়েছে কি, এ 5 টাকা বেশি পেয়ে গেল বি থেকে, আর বি 9 টাকা বেশি পেয়ে গেল সি থেকে। চলো সরিয়ে দাও। বলছে রেশিও, সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো টোটাল 50 টাকা রয়েছে, 50 টাকা রয়েছে টোটাল। এটাকে কিভাবে পাওয়া হয়েছে এ বি সি তে? এটাই না, এ বি সি। বলছে এমন ভাবে পাওয়া হয়েছে, এমন ভাবে পাওয়া হয়েছে কি এ 5 টাকা বেশি পেয়ে গেছে কার তুলনায় একটু। তার মানে যদি এ এক্স কে থাকে তাহলে x5 করতে হবে, আছে না? আচ্ছা, এ বলছে কি 9 টাকা বেশি পেয়ে গেছে, 9 টাকা বেশি পেয়ে গেছে, তার মানে এ 9 টাকা কম পেয়েছে এর তুলনায়, তাহলে x9। উল্টো ভাবে এটাই বুঝো, যদি x-9 এ পেয়ে থাকে তো এক্স পেয়ে থাকে, মানে এর কাছে 9 টাকা বেশি আছে, সেটা তো হয়ে গেল। বুঝলে? এই সবকটা মিলিয়ে 50 টাকাই তো আছে। স্যার এই তাহলে জায়গাটা আরেকবার বলুন, বুঝতে পারছি না। এই তো বললাম, বললাম তো, বি পেয়েছে 5 টাকা বেশি, 5 টাকা বেশি কার থেকে? সরি, বি বলছি, এ পেয়েছে 5 টাকা বেশি কার থেকে? বি থেকে। বি যদি ধরলাম এক্স, তাহলে এ কত হবে? x+5, ঠিক আছে। হ্যাঁ এবার হ্যাঁ। বলছে বি, বি পেয়েছে 9 টাকা বেশি সি থেকে। তা আমি আর তো এদিকে ধরতে পারবো না এক, তাহলে উল্টো করে দিই, কি এ যদি 10 টাকা 9 টাকা বেশি পেয়েছে, বেটার রয়েছে এ 9 টাকা কম পেয়েছে। আর কি? বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার সবকটা যোগ করে দিলে কত পাবে? 50। এক্স 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 3 আছে, 5 আর 9 বাদ গেলে মাইনাস, মানে -4। 3x - 4 = 50। থ্রি এক্স ইকুয়াল টু কত? 50 আর প্লাস 54। এক্স থ্রি ইকুয়াল টু কত? 18। এক্স ইকুয়াল টু কত? 18। তো এবার রেশিও বের করতে পারবে না? এবার রেশিও বের করা তো সহজ। এ বি সি, এ ছিল x+5, বি ছিল এক্স, সি ছিল x-9। এক্স এর ভ্যালু 18, তো 18 5, 18 প্লাস 5, এটা 18, এটা 18 মাইনাস 9, 9 হলে 9, আর এটা 18, আর এটা 30 হয়ে গেল। এটাই তো, ক্লিয়ার? বোঝা গেল কি না বলো?
58 number দেখো। ফিফটি এইট নম্বর কোশ্চেন পড়ো। বলছে 750 ডিভাইডেড ইন 3 পার্ট। ঠিক আছে, 750 কে 3 ভাগে ডিভাইড করা। ওকে, স্টার্ট দে। তাহলে x minus 5 is to y minus 10 z minus 50। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা দেখো ঠিক আগের মতো, মানে এর আগের মতো 55 এর মতো। 750 কে ডিভাইড করা হয়েছে x বাই z এর মধ্যে এইভাবে, x minus 5 is to y minus 10 is to z minus 15, z minus 15, z minus 15। हम खा लिए लो। তো এটা z minus 15, z minus 15, 543, 543 এটা রেশিও হবে, সরিয়ে দাও। বলতে 750 টাকা টোটাল হয়েছে, 750 টাকা টোটাল হয়েছে। এটাকে 3 ভাগে ডিভাইড করা হয়েছে, মাথায় রাখ। একটা x কে দিয়েছে, একটা y কে দিয়েছে, একটা z কে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এক্স ওয়াই জেড কে দিয়েছে। ওকে, তিনজনকে দিয়েছে। বলতে কিভাবে দিয়েছে, বলছে কিভাবে দিয়েছে সেটা বলছে কি, যদি এক্স কে 5 টাকা কম দিতে, এক্স মাইনাস 5, ওয়াই কে যদি 10 টাকা কম দিতে, জেড কে যদি 15 টাকা কম দিতে, এটাই তো। তাহলে এদের রেশিও এসে দাঁড়াতো 4:5:, এটাই দেওয়া আছে তো, 4:5:6, এটাই দেওয়া আছে, 4:5:6। ঠিক আছে, তাহলে তুমি তো বুঝেই গেলে, আর তো বোঝার দরকার লাগবে না। আচ্ছা, রেশিও 5:4:3 ছিল, উল্টো ছিল, সরি, 5:4:3। স্যার 543। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি দেখছি না তাই জন্য, আমার কাছে বই নেই তো। আচ্ছা দেখো, এবার তোমাদের বোঝার দরকার কি এই রেশিও কখন এসেছে। যখন এই 5 টাকা কম পেয়েছে, 10 টাকা কম পেয়েছে, 30 টাকা কম পেয়েছে। তার মানে ওভারঅল 750 কি এরা পেয়েছে না পাইনি। অ্যাকচুয়ালি 5, 10 আর 15, 30 টাকা, ওভারঅল 30 টাকা কম পেয়েছে। মানে কি 750 থেকে 30 বাদ দিতে হবে, মানে 720 টাকা অ্যাকচুয়ালি ডিভাইড হয়েছে, 720 টাকা ডিভাইড হয়েছে। কিভাবে? তো বলছে এক্স ওয়াই জেড এর মধ্যে ডিভাইড হচ্ছে কিভাবে, 5:5:3। তো বলতে পারো যদি একে এক্স পাওয়া মানে এক্স মানে কি, একে এ বল, 5:4:3 এরকম করে পেয়ে থাক, কারণ এক্স ওয়াই জেড আছে বলেই আমি নিলাম। ঠিক আছে, এক্স তো এরকম পেয়ে থাকবে। টোটাল কত হয়ে গেল, 5, 4, 9, 3, 12। 12 সমান সমান কত, বলে 12 সমান সমান 700, 12×6 = 60। এর ভ্যালু কত, 60। হ্যাঁ, এবার তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে বলো তো, কার ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, কার ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে। বলা হয়েছে তোমার, বলা হয়েছে তোমার এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি কত কত কে পাবে, সব কটা কে কত করে পাবে। তো এটা তো রয়েছে 720। তাহলে 720-তে এক্স কত পাবে, তো বলবে 720-তে এক্স কত পাবে, তো বলবে এক্স পাবে 5×6=30, 300 টাকা। ঠিক আছে, ওয়াই কত পাবে, এটা এক্স এর ভ্যালু, মানে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এ কত পাবে, তো একে বলবে এ কত পাবে, 4, 7, 7, 24, 240। বলবে এ কত পাবে, 6, 18, 180। একই না, এটা তো এই ভ্যালুটা পেলো, এই ভ্যালু রেশিও এটা ছিল 60 ভ্যালু। তো 720 থেকে এরা এত এত করে পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কত পেয়েছে বলো, অ্যাকচুয়ালি কত পেয়েছে, অ্যাকচুয়ালি 5 টাকা বেশি পাবে। হ্যাঁ কি না, দেখো ঠিক করে, অ্যাকচুয়ালি তো 5 টাকা করে, এ 5 টাকা বেশি পাবে, ওয়াই 10 টাকা বেশি পাবে, কারণ এটা তো কম করে রেশিও দেখানো হয়েছিল না। এই 5 টাকা বেশি পাবে অ্যাকচুয়াল, তো এটা 305 হয়ে যাবে। এটা 10 টাকা বেশি, দেখো 10 টাকা কম করে তারপরে রেশিও এসেছিল, তো 10 বেশি, এটা হয়ে যাবে 250। এই 15 বেশি,
15 যদি করে দাও তাহলে এটা হয়ে যাবে 195। ক্লিয়ার? এটা ছিল পুরো ঘটনা। 305, 250 আর 195। ঠিক আছে, 59 বলছে থ্রি ফ্রেন্ড এ বি সি ডিভাইড 55 মানে 5525 among the them in the such a way that if rupees 50, rupees 100 and rupees 75 are removed from the same data of A, B, C and C received respectively, then the share of the sum they get would have the been the ratio of 11, 18, 24. How much did the C salary? দেখো বলছে 5525 মানে 5525 টাকা যেটা রয়েছে সেটাকে এমন ভাবে ডিভাইড করলো এবিসি যাতে কি নিজের টাকা এ যত পেলো, বি যত পেলো, সি যত পেলো, ঠিক আছে, তার থেকে এ যদি 50 টাকা বাদ দিয়ে দেয়, বি যদি 100 টাকা বাদ দিয়ে দেয়, সি যদি 75 টাকা বাদ দিয়ে দেয়, তাহলে তাদের রেশিও এসে দাঁড়াবে 11, 18 and 24। 11, 18 and 24। ঠিক আছে, বলছে সি অরিজিনালি কত পেয়েছে, বলো সরিয়ে দাও। 11, 18, 24। 11, 18, 24। দেখো টোটাল 5525 টাকা ছিল। এখান থেকে এ বি সি পেত, কিন্তু অ্যাকচুয়ালি কি বলছে, সি কত পেয়েছে, 50 টাকা কম দেবে, একে 100 টাকা কম দেবে, একে 75 টাকা কম দেবে, এটাই না টোটাল? হ্যাঁ, প্রথমকে 50 টাকা কম, সেকেন্ড কে 100 টাকা কম, থার্ড কে 75 টাকা। ঠিক আছে, আমি জাস্ট লিখলাম টোটাল। তার মানে কি হলো, টোটাল কত কমে গেল, তো 150, 150, 150 আর 75। ঠিক আছে, 150, 75, তো বলবে কি 225 টাকা। 225 যদি এখান থেকে 5500 থেকে 52 বাদ চলে গেল, তার মানে কি 5300 টাকা। 5300 টাকাতে এ বি সি যে রেশিও এসে দাঁড়াচ্ছে সেটা কিছু আছে, সেটা রেশিও আছে। রেশিও কত আছে, 59। 11, 18, 24। 11, 18, 24। 11, 18, 24। তাহলে এখানে তুমি এটা ধরে নাও কি, এটা 11x রয়েছে, এটা 18x রয়েছে, এটা 24x রয়েছে, আর এটা সব মিলিয়ে যেটা রয়েছে সেটাই 5300 রয়েছে। আর কি? সব মিলিয়ে কত হলো, 11, 18, 29, 29 আর 24, 29 আর 24, 53, তো 50, এটা মিলে হলো 53x ইকুয়াল টু 53। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 100 টাকা বেরোলো। এবার তার মানে এটা বোঝা গেল কি কম করে দিলে এটা পেয়ে, ঠিক। তো অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, অ্যাকচুয়ালি কম পেয়েছিল 50, তাহলে 11x প্লাস 50 পাবে। ঠিক আছে, তোমাকে তো এটা জিজ্ঞেস করেনি, সরি, তোমাকে তো সি শুধু জিজ্ঞেস করা আছে, সি কত পেয়েছিল 24। অ্যাকচুয়ালি 24x কখন, এই 75 টাকা কম পাওয়ার পর এটা হয়েছে। এটা ছেড়ে দাও, এখানে আর লিখতে হবে না, এটা এখানে লিখতে দাও। -50 যখন করেছিলে, -100 যখন করেছিলে, -75 যখন করেছিলে, তারপরে এটা ভ্যালু পাওয়া হয়েছে। তুমি তো লিখতে যেখানে খুশি, তোমাদের ব্যাপার, ওটা কোনো যায় আসে না, এটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে মাথায়। এটা দেখো 5525 টাকাতে এবিসি রেশিও কিছু ছিল, বলছে এই রেশিও থেকে 50 কমিয়ে দাও, এতে বিতে 100 কমিয়ে দাও, 75 সিতে কমিয়ে দাও, টোটাল কত কমে গেল 325, তাহলে কত টাকা, সরি 225, তাহলে কত হলো 5300। 5300 এইটা রেশিও এসে দাঁড়ালো কি, এইভাবে ডিভাইড হচ্ছে, এইভাবে ডিভাইড হচ্ছে, এই রেশিওতে 11:18:24। তার মানে কি, এখানে যা ভ্যালু হয়েছে 75টা এটা যোগ করতে হবে, আর এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে 2400, এটা হয়ে যাবে 24 গুণ 100 প্লাস 75, মানে এক্স সি ইনিশিয়ালি কত পেয়েছে 2475। বুঝলে কিনা বল, যদি বুঝলে না আবার বোঝাবো। দেখো বুদ্ধি লাগাও, কিচ্ছু নেই অঙ্কতে, কিছু নেই অঙ্কতে, কিছু নেই। এটা জানো, তোমার কাছে ছিল 2550, দেখো ভালো করে, যদি কেউ
বুঝতে কারো অসুবিধা হয়েছে? আবার আমি সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা শুরু করো। তুমি এই ধরনের যে অঙ্কটা কমিয়ে দেয় বেশি করে দেয়, এই ধরনের অঙ্ক সোজাসুজি এটা বুঝবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর রেশিও কিছু, এটা বুঝবে, এক্স ওয়াই জেড এর রেশিও কিছু, এক্স ওয়াই আর এবিসি ছিল, সরি এবিসি, এ বি সি রেশিও কিছু। তো বলবে এ বি সি রেশিও কি ছিল, ফাইনাল যে ডিভাইড হয়েছে সেটা 11:18:24, ঠিক আছে, 24। এরকম করে অঙ্ক বুঝে, যদি জটিল ওইগুলো না বুঝতে পারো এভাবে বুঝবো, রেশিও কত রয়েছে এটা রয়েছে, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে এটা বুঝবে। তো তুমি এটা বুঝবে কি টোটাল কত হয়েছে ভাই, টোটাল হয়েছে 11 101 পাচ্ছি, একই আছে। বলবে এ কত পাচ্ছি, 18x পাচ্ছি, এ কত পাচ্ছি, 24x পাচ্ছি, টোটাল কত হলো, এটা হলো, একই না? কিন্তু এটা কখন হয়েছে, বলছে যখন এর মধ্যে কত, এখানে এটা তখনই রেশিও হয়েছে যখন এ যেটা অ্যাকচুয়াল ছিল তার থেকে 50 বাদ দিয়ে, 50 বাদ দিয়েছি, বি যখন অ্যাকচুয়াল যে ভ্যালু ছিল তার থেকে 100 বাদ দিয়েছি, সি যেটা ছিল অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে 75 বাদ দিয়েছি, তার মানে ওভারঅল কত বাদ দিয়েছি, বলবে 225 টাকা বাদ দিয়েছি, 225 টাকা। তো ওভারঅল ছিল কত, তো বলে ওভারঅল ছিল 5500, ঠিক আছে, 5525 টাকা, এখান থেকে তাহলে এটা বাদ দিয়ে দাও, 225 টাকা আর কি, 225 টাকা ওভারঅল বাদ দিয়েছি, এখানে 50, এখানে 100, এখানে তো ওটা বাদ দিয়ে দাও আর কি। এখান থেকে ভালো করে তুমি জানো 53x হয়ে গেল, আর এদিকে 5300 হয়ে গেল, এটা ভ্যালু কত হয়ে যাবে, 100। এবার তোমাকে সির ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, তুমি বলবে সির ভ্যালু কত হবে, সির ভ্যালু কত হবে, বলবে 24x হবে। আর অরিজিনাল থেকে কি করা হয়েছিল, 75 বাদ দেওয়া হয়েছিল, 75 যোগ করে দাও, 75 যোগ করে দাও, কি আছে, আরাম করে বলতে পারবে 2475 হয়ে যাবে, আর 100 ভ্যালু আছে, 2400 + 75, কি বুঝতে পারলে? হ্যালো, এটা যদি বুঝতে অসুবিধা হয় এটা বোঝাচ্ছি, একই জিনিস রয়েছে, ঠিক আছে, একই জিনিস রয়েছে, এটা আমাদের বুঝতে ছেড়ে গেছি, দাও যদি পরিষ্কার হয়েছে। হ্যাঁ, তো এটাই বুঝো, যদি অসুবিধা রয়েছে এটাই বুঝো, ঠিক। চলো 60 নাম্বার দেখো। বলতে a/b = 1/4, b/c = 1/8, and a = 2, দেন ভ্যালু অফ সি কি হবে, একদম ইজি রয়েছে, a/b = 1/4, b/c = 1/8, a = 2। চলো দেখো, a/b = 1/4, আর b/c = 1/8, আর a = 2, বলছে c = ভ্যালু, একদম পাতি জিনিস হয়েছে, এ ভ্যালু এখানে চুপচাপ পুট করো, দেখো সলভ যখন করবে কি করবে, দেখো a/a রয়েছে না, তো এর জায়গায় কত রয়েছে, 2 রয়েছে তো। হ্যাঁ, তো হ্যাঁ, তো 2/b লিখে দাও, b = 1/4, একই না, তো b কত হয়ে গেল, b 8 হয়ে গেল। এবার কি করবে, b/c, তো b কত, 8, একই, 8/c = 1/8, c কত, 64, একই, ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, 61 দাও। বলছে এই PQR is 1/3, 2/3, and 1/4। বলছে Q = 257, P minus R = কত, সরিয়ে দাও, PQR = 1/3, 2/3, 1/4। বলছে P/Q/R = 1/3, 2/3, আর 1/4, এরকম আছে কি দেখো একটু, ঠিক আছে, ঠিক লিখলাম?
আচ্ছা, তারপরে কার ভ্যালু দেওয়া হয়েছে পি মাইনাস আর, মনে হয় পি মাইনাস আর জিজ্ঞেস করা হয়েছে। আর একটা ভ্যালু কিছু দেওয়া রয়েছে, আর একটা কার ভ্যালু দেওয়া রয়েছে, ভ্যালু দেওয়া রয়েছে তোমার, কিউর ভ্যালু দেওয়া রয়েছে 56। কিউ ইজ ইকুয়াল টু কির ভ্যালু 56। ঠিক আছে, কিউ ইকুয়াল টু 56 দেওয়া রয়েছে। একটু বলে দিও, কারণ বই আজকে আমার কাছে নেই, এই জন্য আমাকে বারবার বুঝতে হচ্ছে। চলো, সবার আগে বলে দিচ্ছি, এটাকে সিম্পলিফাই করবে। এটাকে কি করবে? সিম্পলিফাই। সিম্পলিফাই কিভাবে করবে? যা নিচে রয়েছে তাকে এলসিএম দেবে। 3 আর 4-এর এলসিএম কত হবে? 12। ঠিক আছে, চলো 3 4 12, 12 দিয়ে গুণ করে দেবে। তো এটা 12 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 1/3 ইন্টু 12। এটা 2/3 ইন্টু 12। এটা 1/4 ইন্টু 12। তো সব ক্যান্সেল করো, 4 বারে, 4 বারে, 3 × 4 বারে, 4 × 12। ঠিক আছে, তো 4 × 4, 4 × 2 = 8, 3। এটা হয়ে গেল রেসিপিয়েন্সি। এবার কিউ কোনটা রয়েছে? যেটা রয়েছে, এটা ধরো 8x রয়েছে, এটা ধরো 4x রয়েছে, এটা ধরো 3x রয়েছে। 8x সমান সমান কত? 56 দেবে রয়েছে। তো x সমান সমান কত? 60। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে পি মাইনাস আর। পি মাইনাস আর কত রয়েছে ভাই? পি মাইনাস আর কত রয়েছে? বলবে 4x মাইনাস 3x, মানে x রয়েছে, আর x পর আমি কত পেয়েছি? 7 রয়েছে। ঠিক আছে, চলো 61 দেখো, 60 বলছি, 62 দেখো। বলছে if 330 pencil was distributed এবং রাজেশ, সুরেশ and চন্দন in the ratio of, দেখো রাজেশ ঠাকুর, সুরেশ ঠাকুর, চন্দন ঠাকুর, তাতে মধ্যে আর এস কি লিখতে পারো? 1/4 part, 2/3 part, 1/3 part, then how many pencils did the চন্দন get? ঠিক আছে, চন্দন get। আমি কি বলেছি? এই ধরনের কোশ্চেনতে সবার আগে কি করবে? এই ধরনের কোশ্চেনতে সবার আগে নিচেরটা যে ভ্যালু রয়েছে না, সেই নিচেরটা ভ্যালুকে তুমি কি করবে? ধরে নেবে টোটাল। ঠিক আছে, মানে নিচেরটা ভ্যালুকে ইয়ে মানে এলসিএম দিয়ে টোটাল ধরে নেবে। তো টোটাল কত হয়ে যাবে? 4 আর 3 এলসিএম কত হবে? 12। হ্যাঁ কি না? 4 আর 3 এলসিএম 12 হয়ে গেছে, তাহলে টোটাল এটা ধরে নাও কি 12 রয়েছে। কত রয়েছে? 12। আর না হলে এমনিও করতে পারো। চন্দন কত পেয়েছে বলো? চলো তো, সরি, 62। প্রথমে 1/4, সেকেন্ডটা 1/3, না 2/3, আর থার্ড রয়েছে 1/3। আর এস, আর এস। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করলে কি করবে? 12 দিয়ে গুণ করবে। এলসিএম রয়েছে 12, তো 12 দিয়ে গুণ করলে কত হবে বলো? 12 এখানে, 12 এখানে, 12 এখানে, তো এটা 3 হয়ে যাবে। এটা কাটলে 3 × 12, 4 × 2 হ্যাঁ, 3 × 12, 4 × 2 = 8। এটা 3 × 12, 4। এটা হয়ে গেল রেসিপি। দেখেন, সব মিলিয়ে এত হয়ে গেল, মানে এটা হয়ে গেল 3x, তো এটা হয়ে গেল 8x, এটা হয়ে গেল 4x, 4x। সব মিলিয়ে কত হয়ে গেল বলবে? সব মিলিয়ে হয়ে গেল 8, 3 11, 4 15x, 15x। আর 15x সমান সমান কত রয়েছে? 15x সমান সমান ওরা দিয়ে দিয়েছে 330। 330। ঠিক আছে, কেটে দাও। 15 কাটবে, 15 × 2 = 30, আর আবার 3 0 দুবার, 22 বারে কেটে গেল। ঠিক আছে, এবার তারপরে তুমি কি করবে? তোমাকে চন্দন জিজ্ঞেস করা হয়েছে, চন্দন কত পেয়েছে? বলে 22 × 7, 88 পেয়েছে। চলো নেক্সট দেখো, 60।
বলছে 7/18 বল যেটা রয়েছে ড্রামের মধ্যে সেটা রেড রয়েছে, 8/15 যেটা রয়েছে সেটা ড্রামের দ্য ব্লু, রেস্ট ওয়্যার এলো। ইফ দ্য দেয়ার আর 84 মোর রেড বল, যদি বলছে যদি 84টা আরো বেশি রেড বল হতো, ঠিক আছে, তো ড্রাম, দেন ওয়্যার yellow ball, what was the total number of ball in the drum? ঠিক আছে, বলছে 84 রেড বল যদি আরো হতো তাহলে ড্রাম, দেন দ্য ওয়্যার yellow ball, what was the total number of ball in the drum? ঠিক আছে, দেখো প্রথমে যা যা আছে সেটা জেনে টোটাল। আমি বারবার বলেছিলাম নিচে যে ভ্যালু থাকে তাকে এলসিএম করে দেবে। 18 আর 15 এলসিএম করতে কত হবে টোটাল? 18 আর 15 এলসিএম কত হবে? দেখো 18 আর 15 এলসিএম সরিয়ে দাও, 3, 6 × 5, 6 × 18, 18×5 90। তো টোটাল ধরে নাও, টোটাল কত রয়েছে? টোটাল 19 ধরে নিলাম। রেড কত রয়েছে? রেড কত রয়েছে? রেড বল কত রয়েছে? 7/18, 90, 7/18, 18×5 90, 7×5 35। আর তারপর ব্লু বল কত রয়েছে? 8/15, ব্লু রয়েছে 90 এর 8/15, 15 × 6 90, 8 × 48, 48টা বল আছে, ঠিক আছে, 48। তারপরে বলছি ইয়েলো বল, ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে? ইয়েলো বল আমাকে বের করে নিতে হবে। ইয়েলো ইজিলি বের করতে পারবে। তিনটেই কালার যখন বল রয়েছে, 35টা এটা রয়েছে, 48টা এটা রয়েছে, 90 থেকে বাদ দিয়ে দাও, 35 মাইনাস 48, 48 বাদ দিলে কত থাকবে? 42, ঠিক আছে, 42 থেকে 35 বাদ দিয়ে দিলে কত থাকবে? 7, ঠিক আছে, তার মানে 7টা টোটাল বল ছিল যেটা ইয়েলো ছিল, ঠিক আছে, 7টা বল ছিল ইয়েলো। এবার যেটা ব্যাপারটা রয়েছে তোমাদেরকে কোশ্চেন বলা হয়েছে কি রেড বল সাথে, এটাই না, রেড বল সাথে ইয়েলো বলের কি রয়েছে কোশ্চেন, তারপরে কি বলা হয়েছে এবার কোশ্চেনটা। এটা তো তিনটে বল বেরিয়ে গেল, কত নম্বর ছিল? 63, 63 নম্বর। তারপরে বলা হয়েছে ইফ দেয়ার ওয়ার 84 মোর রেড বল ইন দ্য ড্রাম। আচ্ছা, এখন কত রয়েছে রেড বল? 35 ইউনিট, ঠিক আছে, বলছে যদি 84 বল বেশি হতো রেড বল ইন দ্য ড্রাম, দেন দেয়ার ওয়ার ইয়েলো বল, মানে ইয়েলো বলের তুলনায় যদি 84টা বল বেশি হতো, ঠিক আছে,